তোমার চাইতে সুন্দর কোনো মাখলুক আমি আল্লাহ তাআলা বানাই নাই। ও বান্দা, আমি তোমাকে সুন্দর করে বানাইছি, আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য না। আমি তোমাকে সুন্দর করে বানাইছি, আমি তোমাকে জান্নাত দেওয়ার জন্য। ও বান্দা, তুমি যদি আমার নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, নেক আমল করো, আমি আল্লাহ তোমার জন্য এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আমি তোমার জন্য লিখে রাখছি। ও বান্দা, তুমি নেক আমল করো, নেক আমল করলে আমি তোমাকে জান্নাতের মালিক বানায়া দেব। আজকে আমরা দুনিয়ার মধ্যে একটু সুখে থাকার জন্য, দুনিয়ার মধ্যে একটু শান্তিতে থাকার জন্য, দুনিয়ার মধ্যে একটু সুখ শান্তিতে থাকার জন্য আমরা দুনিয়ার মধ্যে যে পরিশ্রম করি, দুনিয়ার মধ্যে আমরা যে কাজ করি, যে শ্রম দেই, ওই শ্রমটা যদি আমরা আল্লাহর জন্য দিতাম, তাহলে দুনিয়ার মধ্যে আমাদের শান্তি আরো বহুগুণে বেড়ে যাইত। একটা বার চিন্তা করেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের কাজগুলো করতেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার পরিবারের জন্য কাজ করতেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বিবির জন্য কাজ করতেছেন, নিজের জন্য কাজ করতেছেন, আপনার উন্নতির জন্য কাজ করতেছেন। কিন্তু আপনি যদি আল্লাহর জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়লে মাত্র সময় লাগে কয়েক মিনিট, মাত্র কয়েক মিনিট সময় লাগে। ওই কয়েক মিনিট সময় যদি আপনি আল্লাহকে দিতেন, আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমার দুনিয়ার জীবনকেও বরকত দিয়া ভরপুর করে দিতাম, আমি তোমার পরকালীন জীবনকেও বরকত দিয়া ভরপুর করে দিতাম। আজকে আমাদের সংসারে শান্তি নাই কেন? আমাদের আয় রোজগারে শান্তি নাই কেন? আমরা কেন উন্নতি করতে পারি না? সংসারে কেন শান্তি নাই? রিজিকে কেন বরকত হয় না? এত কামাই করি, এত কামাই করেন, এর পরেও কেন শান্তি আসে না, বরকত আসে না? একমাত্র কারণ আজকে আমরা আল্লাহর হুকুমগুলি ভুলে গেছি। নামাজ পড়ি না, রোজা রাখি না, জিকির করি না, আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হই না। এই জন্য আমরা যত কামাই করি না কেন, আমাদের রিজিকের মধ্যে কোনো বরকত হয় না। মুহতারাম হাজরিন, আমরা যারা নামাজ পড়ি না, মসজিদে আসি না, নামাজ পড়তে মন চাই না, একটা বার চিন্তা করেন বাবা, এই দুইটা চোখ বন্ধ হয়ে গেলে দুনিয়ার সব কিছু আপনার পর হয়ে যাবে। দুইটা চোখ বন্ধ হয়ে গেলে দুনিয়ায় আপন বলতে কেউ থাকবে না। আপনার সন্তান আপনার আপন নয়, আপনার বিবি আপনার আপন নয়, আপনার বাপ মা আপন নয়, বন্ধু বান্ধব আপন নয়, একমাত্র আপনার আপন হবে আল্লাহ তাআলা। কবরে আপনার সাথী হবে নামাজ, কবরে আপনার সাথী হবে রোজা, কবরে আপনার সাথী হবে নেক আমল, জিকির। আপনি যদি দুনিয়ার মধ্যে নামাজ পড়েন, জিকির করেন, নেক আমল করেন, কবরে যাওয়ার সাথে সাথে ওই নামাজকে, ওই জিকিরকে আপনার বন্ধু হিসেবে পাবেন। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন দুনিয়ার মধ্যে নেক আমল করে, যখন মৃত্যুবরণ করে, যখন কবরে চলে যায়, তখন কবরে একজন সুন্দর সুদর্শন বালক দেখতে পায়। ওই ব্যক্তি বালককে জিজ্ঞেস করে, ও সুন্দর যুবক, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর, তোমার চাইতে সুন্দর চেহারা আমি জীবনে আর দেখি নাই। ওই সুন্দর যুবক বলবে, ও
ও আমি দুনিয়ার আপনার দুনিয়ার নেক আমল